ভাবি কি ইনি একা একাই জঙ্গলের মধ্যে আইছো। তারপর দুইজন পামুকের থেকে তোমার মতো দেওয়ারে তো খুঁজেই পাওয়া যায় না। তোমার দেখলাম একা আইতেছো, এই জন্য আমি পিছু চাই। ও, তাহলে এতদিনে মনে হয় আমার দেওয়ারের একটু জ্বালাইছে। আর আমার মনে ভিতরে একটু মনে ইয়ে লাগতেছে, তুমি আজকে এত সুন্দর শাড়ি পরে সানগ্লাস লাগাইয়া একা একা আইতেছো, কে ভাবলাম যে শাড়ি কি আমি আজকে নতুন পরি? তবু আজকে তোমার একটু অন্যরকম লাগতেছে। উম লাগবেই তো, শাড়ি তো তোমার দেওয়া। সেটাই তো করতেছি যে আমি যে শাড়িটা দিছিলাম আজকে হঠাৎ করে পরে যাইতেছো, কার লাগে আমার লেগে নাকি? বললাম দেখি দেওয়ারে তো দেখি না একটু, মাঝে মধ্যে তো একটু দেওয়ারও দরকার লাগে, বুঝো না তো। তাহলে কি আমার ইচ্ছাটা আজকে পূরণ করবো? বুঝা লাইলা? এতদিন ধরে কই রাজি হও না। তোমার ভাইয়া ভাবছিলাম তো আইবো আইবো, কিন্তু আইলো না তো, এই জন্যই। তাহলে আমার দেই আজকে 7 মিনিট। হ্যাঁ, কি করবো? যৌবনের জ্বালা কি আর এমনি এমনি কমে? তোমার ভাই তো প্রবাসে গিয়ে যাইয়া জীবনটা আমার তেজপাতা বানাই দিল। আচ্ছা ভাবি, কওছে ভাই এতদিন ধরে যে প্রবাসী থাকে, তোমার একা একা কেমন লাগে? এখন ধৈর্যের ভাঙ্গা গেছে, বুঝছো? মানে কি কমো, তোমারে বলার মতো ভাষা নাই। কম দুঃখে কি আজকে এনে এলাম। আরেকটা কথা, আমি মাঝে মাঝে তোমার যখন রাত্রে ভিডিও ফোন দেই, দেখি তুমি এই যে কম্বল মরিতে থাকো, কম্বলটা সরাও না শরীর থেকে, কি কারণে কওছে? আসলে কি, প্রথম প্রথম তো একটু লজ্জা পাইতাম, এখন তো লজ্জার ভাঙ্গা গেছে, বুঝছো? এখন তুমি ফোন দিও, সমস্যা না নেই। আমি আসলে ভাবলাম হয়তো বা শরীরে কিছু থাকে না, এই জন্য মনে হয় কম্বলটা সরানো। তুমি ওইটা কেমনে জানলা? ওটা আমি ভাবলাম যে একদিন দেখছিলাম একটু, মানে ফোন দিয়ে রিসিভ করার সাথে সাথে দেখি তোমার শরীরটা কিছু নাই। তুমি দেখা যায় সবকিছু কেমনে জানি একটু আওলায় দিতেছ, আমার তো আর দেরি সহ্য হইতেছে না। আচ্ছা, আরেকটা কথা কওছে ভাবি, আমি মাঝে মাঝে দেখি তুমি বাজার থেকে বড় বড় লম্বা লম্বা কালা বেগুন গুলো নিয়ে যাও, কি কি করো এত বড় বেগুন দিয়ে? তুমি ওইটাও দেখে লাইছো? আমি দেখছি, আমার আবার এক ফ্রেন্ড বললো যে তোর ভাবি দেখি বেগুন নিয়ে যায়। আরে তুমি রানতে করলে তো তোমরা আনো মুড়া, বেহা, তারপর পুকে ধরা। আর আমি যাই এরা টাটকা টাটকা জিনিস আনি, ভালো ভালো, লম্বা, দেখতে একদম সুন্দর তেল তেলা। হ্যাঁ না তো, কে বিকালে যে নাস্তা খাও, তোমার কি মন থাকে না আমি যে বেগুনি গুলি বানাই দেই? বেগুনি তো তুমি খাও না, আমার এই যে বানাই দাও খালি, তবুও তুমি প্রতিদিন নিয়ে যাও, আমি তো জানি তোমার অ্যালার্জি আছে, বেগুন খাও না, তো প্রত্যেকদিন নিয়ে যাও, আমার তেল দাও মাঝে মাঝে খাইতে। এই আই, তোমার লেগে আমি নিই। নেও তো অনেকগুলো হরে দেও, একটু আমার একটু খাবার লাগে, এতগুলো কি করো? এই যে আবারও ঘুরে ঘুরে একই কথা কয়। এই যে যার লিগে চুরি করি, হ্যাঁ আমারে কয় চোর। ওর জন্য যে আমি এতগুলা কষ্ট করলাম, ওই বুঝলো কই? আচ্ছা, আমার জন্য কষ্ট করে আনো ঠিক আছে, আমি তো জানলার পাশ দিয়ে একদিন যাইতেছি, এই যে কয়েকটা বেগুন পড়ে রয়েছে, ভালো বেগুন, এই বেগুন গুলো ওখান থেকে ফালাইছো কেন? আসলে কি দেওরা, ওই থাইগা, ওটা তোমার না না, জানা কও লাগবো না। কি কি জন্য ফালাইছো? এটা আমার রান্না করে দিতা, নাকি ওটা দিতে পারো না, কি আরে লেখো? সবসময় সব জিনিস খাওয়া লাগে না, বুঝো না কে? বেগুন তো খাওয়ার জিনিসই, অন্যান্য দিন খাওয়াবো হেডি, না খাওয়াইয়া ফালাই দিলা। ওইটা দিয়ে একটা কাম করছিলাম। কি কাম, কি কাম করছে? আরে না না না, না না কিছু না না, ভাবি, হুদাই মুখ একটু ফুসকা কও বেরিয়ে না, কও গেছে। কি কাম করছে কও। কাম করছিলাম কি, তোমার ভাই কয় বছর ধরে বাইরে থাকে কওছে? বাইরে তো থাকি প্রায় 6 বছর হয়ে গেছে। 6 বছর। তাইলে তুমি কও, 6 বছরে একটা নারী বিয়ার পরে যদি উম, জামাই জায়গা প্রবাসে, তাহলে ওই মেয়েটা কেমনে থাকে? এটা তো জানি, মেয়েরা কেমনে থাকে, একটু জামাই ছাড়া থাকা কষ্ট। তো ওই যে আমি ওই কাজটাই করতে লইছিলাম, কিন্তু আমি ব্যর্থ হইলাম, পারলাম না, মনের জ্বালা মনেই রইয়া গেল। আচ্ছা, তুমিও বাড়ি থাকো, আমি তো বাড়ি থাকি, আমি মাঝে মাঝে দেখি তুমি বাড়িতে রাত্রে এই অনেক দেরিতে ফেরো, এর কারণটা কি? সারাদিন ভাবি, রাত্রেও ভাবি, তোমার ভাইয়ের মতো যদি আরেকজন পাইতাম, কিন্তু না, কারো তুমি হইল না। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। আমার এক ফ্রেন্ড বললো তুমি নাকি কার সাথে একদিন কোথাও গিয়েছিলা, গিয়া। আচ্ছা, এত কথা বাদ দাও, সরাসরি কত তুমি অনেকে লেগে আইছো? না, আমি আমি কি লেগে আইছি, আমার কথা হচ্ছে তুমি আমি থাকতে কি কিছু কি জন্য ওই যে বাইরে যাও, এটাই বলার জন্য আইছি। কি করবো, তুমি তো বুঝো না, এই জন্য বাইরে আইছি। আসলে তুমি তো জানো আমি তো বিয়ে করি নেই, আমার হচ্ছে ওরকম অভিজ্ঞতা নাই, তুমি তো ভাবি আমার কিছু শিখাও না, না শিখা তো তুমি যদি। আমার কাছে না এলে আমি কি তোমার মাইরে শিখামো? জানো আমি তো একটু লাজুক। আহারে, এইসব মেশিন চালাইতে দিলে তো এইসব ভালো করে চালাইতে পারবা। মেশিন, আমার তো মেশিন তো নাই। কি মেশিন? এটাও বুঝে না, আরে বিয়া করলে বউরে কি কেমনে সুখ দিবা, ওইটার কথাই কইছি। ওই আইনে
বাজার টাজার করে নিয়ে খাওয়াই এটাই তো সুখ আর কি। আরে বাজার টাজারে খাওয়াই তো সবসময় সুখ হয় না, একটা মনের একটা সুখ আছে। আহ এটা তুমি আর বুঝবা না। আচ্ছা মনে সুখ তো দিমই তো, তারা এই যে অনেক সুন্দর সুন্দর কসমেটিক কিনে দেবো, কাপড় কিনে দেবো, সে সুখ পাইবো, এইটাই তো। আর আরে কি লাগে আমি মান কসে? কই কি আর আমার দেওরাই কই কি। তাহলে কি কসে আমার একটু বুঝাও নি। আচ্ছা, মানুষ বাসর ঘরে কি করে? এটাই তো জানি না। আমি ওই যে একটা ভিডিও মধ্যে দেখছিলাম, দেখি কি জানি করতেছে তা, ওরকম ভাবে দেখতে পাই নাই পরে। দেখতে তুমি পারো একটু নাই? না কসে। আচ্ছা তাহলে আজকে রাত্রে 12টার পরে আমারে ফোন দিও। 12টার পরে ফোন দেবো? আমার মাথায় তো কিছু মানে কসে কি জন্য ফোন দেবো? এখন কইয়া মজা পাইবা না তো, এই সময় কইরা মজা পাইবা, তোমার একটা কাজ দিম। কি কাজ করনি? আরে দিমু কইছি তো, এত দিশাহারা হইলাকে। ভাবি তুমি কও। তুমি আমি শোনো, আমার বন্ধুর সাথে একদিন নাকি কোথাও গেছিলা, কি কি বল করছো, পরে বন্ধু করলে তোর ভাবিটা সেই মাল, আসলে মালটা কি কমনি? জায়গা না, মাইসে চিল্লাইতেছে, তুমি থাকো। যাবে তাহলে কি রাত্রে আমো আমি? হ, রাত্রে আইও আমার রুমে যাইও। আচ্ছা আর ঠিক আছে। শোনো, ওই হ্যাঁ, সুন্দর করে আজকে বাজারে যা সেপটে বই আইসো। সেটা কই আমো? হ। বুঝলাম না, রাত্রে যাবে পেলে আবার সেভ হয়ে আসা লাগবো। আরে বুঝে না, তোমার আজকে একটা জিনিস সারপ্রাইজ দিমু আমি। সারপ্রাইজ দিবা? হ। অনেকদিন ধরে সারপ্রাইজ ভাবি ইচ্ছা, আমি তো ভাবি। শোনো, আজকে যে তোমার যে একটা জিনিস দিমু না আমি, হুম, তুমি জীবনে কল্পনাও করা হারবা না। তাই এই আমার কথা। হ্যাঁ, তুমি আমার পাগল হয়ে যাবে গা। কল্পনা করতে, আমার একটা কল্পনা মানে নামে বান্ধবী আছে জানো? আহারে, আমি তোমার আজকে যে জিনিসটা দিমু, তুমি দিশে পাগল হয়ে যাবে গা। পাগল হয়ে যাবো। হ্যাঁ। তাহলে আবার পরে কি তো কি করবো নি পরে? আরে আমি যে কেমনে বুঝাই যে কি থেকে কি করবা, আমি যে তোর লগে আচ্ছা করবো। আচ্ছা ঠিক আছে, দাও তুমি আমার বুঝাইও। রাত্রে 12টার সময় আসবেন, ঠিক আছে? তাহলে ভাবি তাহলে যাও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা যাই, আচ্ছা ঠিক তুমি আছে। যাও কিন্তু। আচ্ছা ঠিক আছে।